আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মোহাম্মদ ইমরান কবির। আমার ইংলিশ দ্বিতীয় পত্রের টপিক চেঞ্জিং সেন্টেন্স, বা আমরা এটিকে বলতে পারি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমার প্রথম নিয়মে আমি আলোচনা করতেছি এফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ এফার্মেটিভ মানে আমরা জানি হাবোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। হাবোধক কাকে বলে? যে বাক্য দ্বারা হাবোধক অর্থ প্রকাশ পায় তাকে আমরা হাবোধক সেন্টেন্স বলতে পারি বা এফার্মেটিভ। অর্থাৎ হাবোধক মানে হচ্ছে স্বীকার করা। যেমন আমরা বলি না যে তুমি কি এই কাজটি করেছো, স্বীকার করছে মানে হাবোধক। আর অস্বীকার মানে হচ্ছে না বোধক। অর্থাৎ না যুক্ত শব্দই বা নেভার যুক্ত শব্দই হচ্ছে আমাদের কি না বোধক। তো আমাদের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সে যারা আমরা অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা আজকে কিছু নিয়ম নিয়ে আলোচনা করি। এফার্মেটিভ টু নেগেটিভ। এফার্মেটিভে যদি অনলি বা এলন থাকে, নেগেটিভ করতে গেলে হবে আমাদের নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এর পরিবর্তে নেগেটিভে হবে ক্যান নট বাট, ক্যান নট হেল্প এবং হ্যাড টু। আর এফার্মেটিভ প্রশ্নে যদি হ্যাড টু থাকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের হবে could not help, could not but, could not help, as soon as dot dot as, তাহলে হবে বা আমরা বলতে পারি যে as soon dot 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 as not less dot 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 then নেগেটিভ করার সময়। এফার্মেটিভ প্রশ্নে যদি as soon as থাকে, এফার্মেটিভ প্রশ্নে যদি as soon as থাকে তাহলে আমরা করব no sooner had dot 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 then টু ডট ডট টু। এফার্মেটিভ প্রশ্নে যদি টু ডট ডট টু হয়, নেগেটিভ করার সময় হবে সো ডট ডট দ্যাট। আমি পরবর্তীতে উদাহরণগুলো নিয়েও আলোচনা করব। এভরি বা এভরিবডি থাকলে, এভরি বা এভরিবডি থাকলে হবে দেয়ার ইজ নো ডট 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 বাট, বা দেয়ার ইজ নো ডট 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 হু ডাস নট। তাহলে আমি প্রথমেই বলে দিই, অনলি বা বাক্যে যদি অনলি বা এলন থাকে, যে যদি ব্যক্তি বুঝায়, আমরা কি জানি যদি ব্যক্তি বুঝায় তাহলে হবে নান বাট, মনে রাখবো। যদি মানুষের নাম বোঝায় তাহলে হবে কি নান বাট। আর যদি বস্তু বোঝায় তাহলে হবে কি নাথিং বাট। আর যদি সংখ্যা বোঝায় তাহলে বস্তু, আর সংখ্যা বোঝালে হবে নট মোর দেন আর নট লেস দেন। তাহলে আমরা এখন প্রথম থেকে উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি।